সঞ্জীবকে তুমি ভুলে যাও। প্রয়োজন হলে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা আমি তোমাকে। কোথায় যাচ্ছ? আমার যা কিছু নেবার তা সঞ্জীবের কাছ থেকে বুঝে নিতে। হ্যালো। ওকে স্যার, কাজ হয়ে যাবে। ওগো শুনছো? শুনছো? কে কে ঘরে নেই? ঘরে নেই? না। দাদা, ও রাজা। আরে মহাদেব শোন, আমার বোন কে এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো, সাহেবের সাথে দেখাও করেছিল। তারপর তারপর কি হয়েছে জানি না, মানে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। কাঁদতে কাঁদতে? সঞ্জীবকে না পেলে আমি আমার এই জীবন রাখবো না দাদা। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব সাগরে ঝাঁপ দিয়ে। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার বোন যদি আর একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করবার চেষ্টা করে, শুধু দেখা নয়, যদি কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করে, তাহলে তোমার চাকরি তো যাবেই। আর এর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। Now get out! নিয়ে এসছি চৌধুরী সাহেব, আমার বোনের লাশ। যে বোনকে মেয়ের মতন বুকে ধরে মানুষ করেছি, সেই বোনের লাশ। লাশ
তো বুকে রাখা যায় না, চিতায় তুলতে হয়। লাশ তো একা চিতায় উঠবে না। না কেয়া, না। আরো একটা লাশ চাই, আরো একটা চিতা। ডাক তোর কাবুল ভাইকে। প্রেম যদি অপরাধ হয়, শুধু গরিব কেন অপরাধী হবে? গরিব কেন মরবে? ডাক, ডাক তোর ভাইকে। সমান বিচার হবে, সমান বিচার। क्या क्या ওঠ। কোনো অভিনয়ের প্রয়োজন নেই। জীবিত মানুষ অনেক নাটক করে, শক্তির নাটক, ক্ষমতার নাটক। একটা লাশের সঙ্গে প্রেমের নাটক হতে পারে না। বিশ্বাস করুন, আমি কেয়ার সঙ্গে কোনো নাটক করিনি। আমি কেয়াকে ভালোবাসতাম, কেয়াকেই ভালোবাসি। কেয়ার কাছে আমি যেতে চাই। করুন, করুন, আপনি আমায় গুলি করুন। আমার কেয়া যখন বেঁচে নেই, আমি বাঁচবো কি করে? কে নিয়ে বাঁচবো আমি? কি করবো বেঁচে থেকে? করুন, করুন, আপনি আমায় গুলি করুন। করুন, গুলি করুন। হ্যালো, করুন, হ্যালো, পুলিশ স্টেশন। করুন, করুন, আপনি আমায় গুলি করুন। করুন। না পারলে আমায় দিন, আমায় দিন। এ কি করলেন আপনি? আমি যে বাঁচতে চাই না দাদা, আমি যে বাঁচতে চাই না, আমি যে বাঁচতে চাই না দাদা। ইন্সপেক্টর, এই যে এই যে এই যে খুনি দুটো খুন করেছে, আমাকেও খুন করতে চায়। এই চলুন, চলুন, চলুন বলছি, চলুন, চলুন। মহামান্য আদালতের নির্দেশে আসামি রাজা দত্তকে 2টি খুনের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কোথায় রেখে এসেছো আমাকে, আমাদের বাচ্চাকে? এই সাগরকে কোথায় রেখে এসেছো? কি করব আমি? কোথায় রাখবো একে? কিভাবে মানুষ করব? বলো, বলো, বলো। শান্ত হ হাসি, শান্ত হ। সাগরকে আমি তোমার কাছে রেখে এসেছি, আর তোমাদের দুজনকে রেখে এসেছি ভগবানের পায়ে। একটা কথা, কোন সন্তানই তার বাবাকে খুনি হিসেবে জানতে চায় না। তুমি জানো আমি নির্দোষ। 20 বছর পর জেল থেকে বেরিয়ে আমি সেটাই প্রমাণ করব। শোনো, তোমরা ডান দিকে যাও। আপনি কি এখানেই থাকছেন? হ্যাঁ, আপনিও যান, আপনি ওদের সঙ্গে যান। এই তোমরা বাঁ দিকে যাও। স্যার, আমরা এদিকে থাকবো। দেখো, স্যার আপনি ঠিকই বলেছেন স্যার, এর মধ্যে হেরোইন ভর্তি স্যার। মিস্টার মল্লিক, আপনি মালগুলোকে সিজ করে একটা সিজার লিস্ট বানান। যাও তোমরা দিকে যাও। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা যেখানে রেড করতে যাচ্ছি সেখানে আমরা পৌঁছানোর আগেই ওরা খবর পেয়ে যাচ্ছে, আর আমরা একটা লোককেও ধরতে পারছি না। এক্সাইজ অফিসার বিকাশ সিনহার দুঃসাহসিক অভিযান, 2 কোটি টাকার হিরোইন নাটক। মা, মা, কি হলো? তুই চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি? এই দেখো দাদাবাবুর ছবি আর খবর। ঠিক আছে, তোমাকে তো লাপাতে হবে না। যা, দাদাবাবু জল খাবারটা নিয়ে আয়। এক্ষুনি তো ছুটবে, কটা বাজে তার খেয়াল আছে? হ্যাঁ, কাগজ আলাদের আর কি। ওরা মানুষের মন বোঝে না ওই মায়ের মন বোঝে? ওরা তো নিজেদের ব্যবসার তাল সামলাতেই ব্যস্ত। মানায় না। স্বর্গীয় সুভাষ সিনহার পত্নী এক্সাইজ অফিসার বিকাশ সিনহার মায়ের মুখে এসব কথা মানায় না। ধর, হাকর, এই নে। আপনি খুব ভালো করে জানেন যে আপনার পুত্রকে গভর্নমেন্ট মোটা টাকা দিয়ে পুষছে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে শায়েস্ত করার জন্য। আচ্ছা, খেয়ে নে তো, বস তো দেখি এখানে, তাড়াতাড়ি বস। দেখি, ও হাসি, খাবারটা আন তাড়াতাড়ি।
আচ্ছা শোন, শুধু গুন্ডাদের পেছনে ছুটলে চলবে আর আরেকজনের কথা ভাবতে হবে না? আজ বাদে কাল দায়িত্ব নিতে হবে, সে খেয়াল আছে? আর সে মেয়েকেও বলিহারি যাই বাবা, বেটা ছেলে বাঁধতে জানে না। একজন গুন্ডাদের পেছনে ছুটছে, আরেকজন ধেই ধেই করে নাচছে। ওরে ও হাসি, তাড়াতাড়ি দে। যাই বলো মা, দাদাবাবু এলাকায় আছে বলে এলাকা শান্ত আছে। তুই থাম, তোকে আর ধুনো দিতে হবে না, যা নিজের কাজ কর গে, যা। আচ্ছা মা, সারাক্ষণ ভয় ভয় না থেকে ছেলের জন্য একটু গর্ববোধ করতে পারো না? ছেলের প্রশংসা শুনলে কোন মায়ের বুকটা আনন্দে ভরে ওঠে না, কিন্তু তোর বাবার কথাটা মনে পড়লে মনটা পাথর হয়ে যায়। মানুষটা গুন্ডাদের পেছনে ছুটলো আর আচ্ছা মা, কেন শুধু শুধু মন খারাপ করছো? যার তোমার মতন মা আছে, সেই ছেলের কোনো বিপদ হতে পারে? শুধু কথাই ভুলালে হবে না। আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, আজই উর্বিলাকে ডাকবি, আমি ওর সঙ্গে কথা বলবো। দেখ, আমি আর একা থাকতে পারছি না রে। কিন্তু মা, আজ তো হবে না। কেন? কি রাজকাজ আছে তোর? আমার নয়, তবে উর্মি, ওর একটা ডান্সের প্রোগ্রাম আছে টাউন হলে। ব্যাস, মগরে 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 মামা পা দাদানি 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 দা পা দাদা মামা গরে দরে মামা দাদানি দা বাবা দাদা দাদা রে মা বাবা দাদা মামা গরে মগরে 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 দাদানি দাদা দানি দাদানি দা পা দাদা মগরে দরে মামা দানি দা বাবা দাদা দরে মা ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট, সুপারব। এতদিন জানতাম যে আমায় নাচানোয় তোমার কোনো জুড়ি নেই, কিন্তু আজ আমার সেই ধারণাটা পাল্টে গেছে। ওহ, মেকআপ তুলছি তো। মেকআপ তুলবে, তবে তার প্রসেসটা একটু আলাদা। এই কি হচ্ছে নাকি? ছাড়ো। दीदी दीदी हाय हाय क्या सीन है। আরে এসো 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 রাজা বাবু, ভেতরে এসো। আসলে আজ তোমার দিদি নেচে কামাল করে দিয়েছে, তো তাই একটু কংগ্রেচুলেট করতে এলাম। হ্যাটস অফ বিকাশ দা, হ্যাটস অফ। আপনার জবাব নেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এটা মেকআপ রুম না বেডরুম? বুঝবে বুঝবে, একটা জুটুক, তারপর সব বুঝবে। বলছো? ওকে, তাহলে সত্যটা প্রকাশ হয়ে যাক। 1 মিনিট, এসো ভেতরে এসো। বিকাশ দা, এই হচ্ছে আমার সেই একজন, রিনা গুপ্তা। আমরা দুজনে একই সঙ্গে একই কলেজে পড়ি। থাক 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 থাক। হ্যাঁ, তোমরা একই সঙ্গে একই কলেজে পড়ো, আর পড়তে পড়তে প্রেমে পড়ে গেলে। এক্স্যাক্টলি, একদম তোমাদের মতো। এই রাজা, ওয়েল সেড, ওয়েল সেড। এই সরি না। আরে আরে থাক থাক থাক। কি রে রাজা, এতদিন তো রিনার কথা বলিসনি? আরে বাবা, চান্স পেলে তবে তো বলবো। বিকাশদার কথা ছাড়া তোর কানে আর কিছু ঢোকে? একটা মারবো। জয় বলুন দিদি, আপনার ডান্স কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে। থ্যাংক ইউ। তাই যে ক্লাস টাস করা হয় নাকি খালি আড্ডা দেওয়া হয়? হ্যাঁ, ওরে বাবা, এই তো দেখছি সাংঘাতিক লজ্জাবতী। তা তোমরা যে মেলামেশা করছো, বাড়ির লোকে জানে? দিদি, উই আর অলরেডি লেট, আমাদের হাতে নো টাইম। ওকে এক্ষুনি হস্টেলে পৌঁছে দিতে হবে, না হলে সবাই চিন্তা করবে। চলো রিনা, দেরি হয়ে যাচ্ছে। চলে দিদি, চলে বিকাশ দা। বাই বাই। ছাড়ো না, যা চলো চলো। বাবা, রাজা তো খুব গরিব কর্মা ছেলে। কার ভাই দেখতে হবে তো। যাকে কাজের কথা আসা যাক। বলুন স্যার। স্যার? ইয়েস স্যার। ওকে। আপনাকে হেড অফিস ডেকেছে। হেড অফিস? বুঝলে না, মা মা তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন? কেন আবার?
তোমার সাথে তার একমাত্র ছেলের বিয়ে দিতে চান? ওরে 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 মা দেরি করতে চাইছেন না এক মুহূর্ত। সম্মানের সঙ্গে মাথায় রাখার জন্য আমাদের যা যা Really? যতটুকু কাজ, তাহলে তো এখনই সব ব্যবস্থা করতে হয়। আমরা যাতে ঠিক তুই মতো কিচ্ছু করতে চিন্তা পারি, করিস না, আমি এখনই সেই সমস্ত প্রার্থনা ব্যবস্থা নিয়ে করছি। আমি আমার তোর বিয়ে যা মজা করব না। আরে শোন না, বিকাশের মা না ভীষণ দুশ্চিন্তা করছেন এই রোজ রোজ খবরের কাগজে খবর বেরোচ্ছে বলে। আরে বাবা টিভিটা বন্ধ কর না, এত জোরে চলছে না, একটা কথাও শোনা যাচ্ছে না। আরে দাঁড়া না, এরপরে বিশেষ সংবাদ আছে। অবশ্য তোর বিয়ে আজকে বিশেষ বিশেষ সংবাদ। তোর বিয়ে মানে আমার লাইন ক্লিয়ার। ট্যান ট্যান ট্যান। মনে হচ্ছে সিরিয়াস কেস। এনিওয়ে, হোয়াট? ফলো মি। Don't move! Don't move! Don't move! স্যার এই দেখুন সোনার বিস্কুট স্যার। শেষ করো। ইয়েস স্যার। চোখে ধুলো দিতে চেয়েছিলি তাই না? এবার বুঝবি যে কত ধানে কত চাল। কি স্যার মালটাকে কোথা থেকে জোটালেন? বল আমি, হ্যাঁ? ম্যাজিক সদিগিরি দেখাবে না। বস খবর পেলে না তোমার হালুয়া টাইট করে দেবে। হালুয়া টাইট? বল তোর বসের নাম কি? বল বল তোর বসের নাম কি? নাম ধুয়ে জল খাবি শালা, তোর নাম লিস্টে উঠে গেছে। বল তোর বসের নাম কি? বল বল। রাজেশ্যাম গুপ্তা।